নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের 3টে আপডেট দেবো। একটা হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে একটা আপডেট আসছে, সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি যিশু সেনগুপ্ত বরবাদ সিনেমা নিয়ে কি বলেছেন সেটা জানাবো, এবং তার পাশাপাশি তাণ্ডব বলছি তুফান 2, যেটা নিয়ে প্রায় প্রত্যেক মানুষই অধীর আগ্রহে বসে রয়েছে। তো সেই ছবির কি আপডেট উঠে আসছে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বরবাদ ছবির আপডেট। দেখুন, বরবাদ ছবির প্রত্যেক দিনই কারো না কারো ক্যারেক্টার পোস্টার রিভিল করা হচ্ছে। তো এর আগের দিন দুজনের ক্যারেক্টার পোস্টার রিভিল করা হয়েছিল। তো আজকে যে ক্যারেক্টার পোস্টারটা রিভিল করা হয়েছে তার নাম হচ্ছে ফজলুর রহমান বাবু। তো ফজলুর রহমান বাবু তার ক্যারেক্টারটা এখানে রিভিল করা হয়েছে, এবং তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে সবুজ মিয়া। এবং আমরা ক্যারেক্টারটা একটা বেশ ফাঙ্কিনেস দেখতে পাচ্ছি। একটা হাতে টাকা রয়েছে এবং ভাই টাকা দিচ্ছে, মানে এটা মোটামুটি বোঝা যাচ্ছে একটা চরিত্রটার মধ্যে একটা কিউটনেস ব্যাপারে রয়েছে। এবং ক্যারেক্টারটা দেখুন, এবার পোস্টারটা দেখে যে মারাত্মক কিছু লাগছে সেটা কিন্তু নয়, তবে পোস্টারটা দেখতে বেশ ভালো লাগছে এবং মনে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে কিছু একটা গুরুত্ব রয়েছে। তো দেখা যাক ছবিটার মধ্যে থেকে কীরকমভাবে ব্যবহার করা হয়। এবং তিনি কিন্তু খুব ভালো মানের একজন অভিনেতা। তো দেখা যাক তাকে কীভাবে ডিরেক্টর ইউজ করেছে। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে তুফান 2। দেখুন, তুফান 2 নিয়ে প্রায় প্রত্যেকে অধীর আগ্রহে বসে রয়েছে। এবার তুফান 2 আসবে কবে? তো দেখুন, যেটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে, এসবিএফ, আলফা আই এবং চরকি, এই 3টে প্রোডাকশান হাউস একসঙ্গে মিলিত হয়ে তুফান পার্ট 2 আসতে চলেছে। এবং তার আগে তারা আরেকটা সিনেমা আনতে চলেছে সাকিব খানের সাথে, যেটার নাম হচ্ছে তাণ্ডব। তো তুফান 2 যেটা মোটামুটি জানা যাচ্ছে 2026 থেকে এই ছবির শুটিং স্টার্ট হবে, এবং সম্ভবত হয়তো তুফান 2 এবছরে আসবে না, 2026-এ শুটিং স্টার্ট হবে, এবং মনে হয় সম্ভবত 2026-এর ঈদে কিন্তু আসতে চলেছে তুফান পার্ট 2। এবার আসি বরবাদ ছবি নিয়ে যিশুদা কি বললেন। দেখুন, বরবাদ সিনেমা নিয়ে তিনি একটাই কথা বলেছেন পরিষ্কারভাবে, যে বরবাদ সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমা, যে সিনেমাটা কিন্তু বাংলায় যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই সমস্ত ছবির রেকর্ডকে আরামসে বিট করে দিতে পারে। এবং যেটা মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে বাংলা ছবি এরকম কিছু করতে পারে, সেটা কিন্তু বরবাদ ছবির মধ্যে রয়েছে। এবার বরবাদ ছবি হচ্ছে এমন একটা ছবি যেটা কিন্তু বাংলা সিনেমার যে মাইল ফলক সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারে, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে দর্শক মহলের ওপর। তো আমার যেটা মনে হয়, দর্শক অনেক কিছু পাবে যেটা কিন্তু তারা আশা করেনি বাংলা ছবির ক্ষেত্রে। একটা মাইল ফলক বা চেঞ্জিং ছবি কিন্তু বরবাদ হতে চলেছে। এবার যদি সেটা পুরোপুরি নির্ভর করছে, আমি তো মুখে বলে তো কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি দর্শক যদি না আসে সিনেমা হলে তাহলে কিন্তু কিছু করে না, তো দর্শক বলবে। তো তিনি কিন্তু পরিষ্কার একটা কথা বোঝাতে চেয়েছেন যে বরবাদ সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে বা যেভাবে বানানো হয়েছে, সেটা যদি দর্শক ঠিকমতো আসে দেখতে, তাহলে কিন্তু এই ছবিটা এমন একটা ছবি হতে পারে যে ছবিটা কিন্তু ইন্ডিয়ান মানে বাংলা সিনেমার যে হিস্ট্রি বিষয়টা সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। বাট পুরোটাই নির্ভর করছে কিন্তু দর্শকের ওপর। তো দেখা যাক আলটিমেট দর্শক সিনেমাটা দেখে কিনা। তো এই ছিল মোটামুটি মানে সাকিব খানের বিষয়ে কিছু আপডেট। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।